আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইরহানস ফ্যামিলি ব্লগের আরও একটি গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আর বড় একটি সুখবর দেওয়ার জন্য। তো সুখবরটা আসলে কি আর গুরুত্বপূর্ণ কথাগুলো কি সেগুলো পুরো ভিডিও না টেনে দেখলেই বুঝতে পারবেন। তো অনেক দিনের অপেক্ষার পর অবশেষে সৌদি আরবের ফ্যামিলি ভিজিট ভিসা নিয়ে এসেছে নতুন আপডেট। তো আমি সেই সম্পর্কেই আপনাদের মাঝে কিছু কথা বলবো। যারা দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রী কিংবা পরিবারের প্রিয় মানুষের কাছে যাওয়ার অপেক্ষায় ছিলেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমি জানাবো বর্তমানে কতদিনের ভিসা দেওয়া হচ্ছে, এই ভিসায় কতদিন সৌদিতে থাকা যাবে, নতুন কি ডকুমেন্টস বাধ্যতামূলক করা হয়েছে এবং যাদের কাবিননামা এখনও প্রস্তুত নেই তাদের কি করতে হবে। চলুন শুরু করি। তো হজের পরে যখন সৌদি আরব ফ্যামিলি ভিজিট ভিসা চালু করেছেন তখন অনেকেই আবেদন করেছিলেন। তো কেউ 1 মাসের ভিসা পাচ্ছিলেন, আবার কেউ 3 মাসের ভিসা পাচ্ছিলেন, অর্থাৎ বিষয়টি একরকম মিক্স অবস্থায় ছিল। কিন্তু বর্তমানে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে 15 জুন থেকে অনেক আবেদনকারী 90 দিনের বা 3 মাসের ফ্যামিলি ভিজিট ভিসা পাচ্ছেন। তো এটি অবশ্যই অপেক্ষমান পরিবারগুলোর জন্য অনেক স্বস্তির খবর। অনেকেই প্রশ্ন করেন 3 মাসের ভিজিট ভিসায় গিয়ে সৌদি আরবে কতদিন থাকা যাবে। তো বর্তমান নিয়ম অনুযায়ী 3 মাসের ভিজিট ভিসা নিয়ে সৌদিতে যাওয়ার পরে নির্ধারিত নিয়ম মেনে ভিসা এক্সটেনশন করা গেলে মোট প্রায় 9 মাস পর্যন্ত অবস্থান করা সম্ভব। তবে মনে রাখবেন, সৌদি আরবের ভিসা নীতিমালা সময়ে সময়ে পরিবর্তন হতে পারে, তাই ভিসা এক্সটেনশনের আগে অবশ্যই সর্বশেষ নিয়ম যাচাই করে নেবেন। তো এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। আগে অনেক ক্ষেত্রে শুধু কাবিননামা জমা দিলেই চলতো, কিন্তু এখন নতুন করে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে কাবিননামা অনলাইন নিবন্ধিত এবং অ্যাপোস্টিলকৃত হওয়া বিষয়টি গুরুত্ব পাচ্ছে। অর্থাৎ শুধুমাত্র হাতে লেখা বা পুরনো কাবিননামা থাকলেই হবে না, প্রয়োজন হলে সেটি অনলাইন রেকর্ডে থাকতে হবে এবং অ্যাপোস্টিল সম্পন্ন করতে হবে। তাই যারা হাজব্যান্ডের কাছে বা পরিবারের সদস্যদের কাছে সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা করছেন তারা সময় নষ্ট না করে নিজেদের কাবিননামার বিষয়টি এখন থেকেই প্রস্তুত করে রাখুন। তো কিছুদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম কোরবানির ঈদের পর যদি ভিসা চালু হয় তাহলে সৌদি গিয়ে দীর্ঘ সময় থাকার সুযোগ পাওয়া যেতে পারে। তো সেই ভিডিওর নিচে অসংখ্য কমেন্ট এসেছিল। অনেকেই লিখেছিলেন, আপু ভিসা কবে খুলবে, আপু নতুন কোনো আপডেট আছে কি না, আপু ভিসা চালু হলে আমাদের জানাবেন। আমি তখন আপনাদের কথা দিয়েছিলাম নতুন কোনো আপডেট পেলেই ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তো আলহামদুলিল্লাহ আজ সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার এই ভিডিওটি নিয়ে। যারা এখন সৌদি আরব যাওয়ার জন্য প্রস্তুতি নিতে চান তাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিব। নাম্বার 1, পাসপোর্টের মেয়াদ পর্যাপ্ত আছে কিনা দেখে নিন। নাম্বার 2, কাবিননামা অনলাইন এবং অ্যাপোস্টিলের বিষয়টি দ্রুত সম্পন্ন করুন। নাম্বার 3, প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই প্রস্তুত রাখুন। নাম্বার 4, ভিসা আবেদন করার আগে নির্ভরযোগ্য এজেন্সি বা অফিসের মাধ্যমে সর্বশেষ তথ্য যাচাই করুন এবং সর্বশেষ কোনো গুজব বা অযাচাইকৃত তথ্যের উপর নির্ভর করবেন না। তো আমি আপনাদের মাঝে আরও একটি বিষয় ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে কাবিননামা অ্যাপোস্টিল কী এবং কেন এটা এখন এত গুরুত্বপূর্ণ। তো আমরা অনেকেই হয়তো অ্যাপোস্টিল সম্পর্কে জানি, আবার অনেকেই হয়তো নাও জানতে পারি। সেই জন্য আমি পুরো ক্লিয়ার করছি কিছুটা, যাতে সহজভাবে আমরা বুঝতে পারি। তো চলুন শুরু করি ধাপে ধাপে। প্রথমে বুঝে নেই অ্যাপোস্টিলটা কী আসলে। অ্যাপোস্টিল হলো একটি আন্তর্জাতিক সত্যায়ন প্রক্রিয়া। সহজ ভাষায় বললে আপনার কোনো ডকুমেন্টস যেমন কাবিননামা সেটি যে আসল এবং বৈধ সেটা আন্তর্জাতিকভাবে যাচাই করার একটি সিস্টেম। মানে আপনার কাগজপত্র শুধু দেশের ভিতরে না, বাইরের দেশেও গ্রহণযোগ্য করার জন্য এই সত্যায়ন করা হয়। এখন প্রশ্ন, কাবিননামা কি অ্যাপোস্টিল করা লাগবে?
হ্যাঁ, বর্তমান কিছু আপডেট অনুযায়ী এবং বিভিন্ন এজেন্সি থেকে পাওয়া তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে সৌদি আরবে ফ্যামিলি ভিজিট ভিসা প্রসেসে এখন অনেক ক্ষেত্রে অনলাইন রেজিস্টার্ড এবং অ্যাপোস্টিল করা কাবিননামা চাওয়া হচ্ছে। তবে এটা সব ক্ষেত্রে একসাথে বাধ্যতামূলক নাও হতে পারে। এটা আপনার কেস, ডকুমেন্ট এবং ভিসা প্রসেসিং অফিসের উপর নির্ভর করতে পারে, তাই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত। কেন অ্যাপোস্টিল দরকার হচ্ছে? এটার মূল কারণ হলো ডকুমেন্ট ভেরিফিকেশন আরও শক্ত করা, ভুয়া কাবিন বা ভুল তথ্য কমানো, আন্তর্জাতিক মান অনুযায়ী কাগজপত্র যাচাই করা, ইমিগ্রেশন প্রসেসকে আরও নিরাপদ করা। তো কিভাবে বুঝবেন আপনার কাবিননামা ঠিক আছে কি না? তো আপনার কাবিননামা যদি অনলাইনে রেজিস্টার্ড থাকে, সরকারি রেকর্ডে পাওয়া যায় এবং প্রয়োজন হলে অ্যাপোস্টিল করা যায়, তাহলেই সাধারণত সেটি গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যারা এখন প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ আমি দিচ্ছি। তো যারা সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা করছেন তারা এখন থেকেই কাবিননামার আপডেট করে নিন, অনলাইন কপি যাচাই করুন, প্রয়োজন হলে অ্যাপোস্টিল প্রসেস শুরু করে দিন, পাসপোর্ট ও অন্যান্য ডকুমেন্টস রেডি রাখুন। এই ভিডিওতে প্রদত্ত তথ্যগুলো বর্তমান আপডেটের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে, তবে ভিসা ও এক্সটেনশনের নিয়ম সময়ের সাথে পরিবর্তিত হতে পারে, তাই আবেদন করার আগে অবশ্যই সর্বশেষ তথ্য যাচাই করে নেবেন। তো যারা এরই মধ্যে সৌদি আরবে বা অন্য কোনো দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, যারা আকাশে উড়াল দিতে যাচ্ছেন, তাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আল্লাহ তাআলা যেন আপনাদের সফরকে সহজ করে দেন, নিরাপদ রাখেন এবং পরিবারের সাথে মিলিত হওয়ার সেই স্বপ্নকে দ্রুত পূরণ করে দেন। আর যারা এখনও অপেক্ষায় আছেন, বিশেষ করে আমি নিজে এবং আমাদের মতো অনেকেই যারা সন্তানদের নিয়ে, পরিবার নিয়ে যাওয়ার অপেক্ষায় আছি, ইনশাল্লাহ আমাদের গল্পও একদিন সফল হবে। তো আমরা কবে যাচ্ছি, কিভাবে যাচ্ছি আর কিভাবে আমাদের সন্তানদের নিয়ে নতুন জীবন শুরু করছি, এই সব আপডেটও আমি ধাপে ধাপে আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টে লিখতে পারেন যে আপনি কোন দেশ থেকে দেখছেন। আর সৌদি আরবের আপডেট পেতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করে দিবেন যারা অপেক্ষায় আছে, যাদের প্রিয়জনদের জন্য। আর আজকে অনেক আপডেটেই আপনাদেরকে দিয়েছি, জানি না কতটুকু আমি দিতে পেরেছি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আপনাদের ভালো লেগেছে কি না আমি সেটা বলতে পারবো না, সেটাও কমেন্টে জানাবেন। আর আজকের মতো এখানেই আমি বিদায় নিব। দেখা হবে আপনাদের সাথে আমার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।